জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আগামী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার পবিত্র সফলা একাদশীর ব্রতের দিন। 24টি একাদশীর ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সফলা একাদশীর ব্রত। খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। এই শুভ দিনে কিছু করুন বা নাই করুন, এই একটি ফুল বৃহস্পতিবার সফলা একাদশীর দিন ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, 2025 সালে আপনার কখনো অর্থের অভাব হবে না। বন্ধুরা, একই সাথে 2025 সালে যদি আপনারা সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশীর দিন ভুলেও খাবেন না এই একটি খাবার। এর ফলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চান নতুন বছরে আপনাদের জীবনে কোনো কিছুরই সমস্যা না আসুক, যদি আপনারা চান যে 2025 সালে কোনো অভাব অনটন আপনাদের জীবনে যেন না আসুক, তাহলে বছরের এই শেষ সফলা একাদশীর দিন ভুলেও এই কার্যগুলি করবেন না। নইলে নতুন বছরে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী প্রবেশ করবে। আর বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি, যেখানে অলক্ষ্মী থাকে সেই গৃহে বা সেখানে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি থাকে না। বন্ধুরা, আপনারা ভুল করেও এই বছরের সর্বশেষ একাদশী সফলা একাদশীর দিন বৃহস্পতিবারের মহাযোগে এই 4টি কাজ ভুলেও করবেন না। নইলে আপনাদের আগত 2025 সালটি খুবই খারাপ কাটতে পারে। বন্ধুরা, বছরের অন্যতম ও পবিত্র একাদশী হলো এই সফলা একাদশী। আর এই সফলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পুজো আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মের পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, ঠিক তেমনি আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো, যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয়, মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় একটি ফুল। আর আগামীকাল বছরের শেষ একাদশী বৃহস্পতিবারের মহাযোগে সফলা একাদশী, আপনি যদি এই ফুলটি ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, তাহলে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। এর ফলস্বরূপ আপনার সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন। বন্ধুরা, এই সফলা একাদশীর তিথি পড়েছে আজ, অর্থাৎ 24শে ডিসেম্বর বুধবার রাত্রি 10:29 থেকে এই তিথি শুরু হচ্ছে এবং এই তিথি সমাপ্ত হবে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার 12:43 উদয় তিথি অনুযায়ী এই তিথি পালন হবে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার। বন্ধুরা, এই সফলা একাদশী পালনের সময় হলো পরের দিন 7:42 থেকে 10:12 পর্যন্ত। সুতরাং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারলেন যে এই সফলা একাদশী তিথির সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। কিন্তু বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি একাদশীর এই পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ করে এই ফুলটি নিবেদন করতে পারেন, তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা 3 দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ, প্রত্যেকের জানা দরকার। নমস্কার, আমি সনাতনী পম্পা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে।
তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আপনি যদি বছরের শেষ বৃহস্পতিবার দিন সফলা একাদশী তিথি পালন করেন, তাহলে অবশ্যই আপনারা সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চ রবিশস্য পরিহার করে এই সফলা একাদশীর ব্রতটি পালন করার। এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং আপনার সমস্ত পাপ স্বয়ং বিষ্ণুদেব হরণ করে নেবেন। আর আপনি যদি একান্তই এই একাদশীর ব্রত পালনে সক্ষম না হন, তাহলে অন্তত পক্ষে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না। হ্যাঁ বন্ধুরা, অন্তত পক্ষে নিরামিষ আহার গ্রহণ করে ও আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পূজা করুন এবং তার পূজা করার সময় তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে এই বৃহস্পতিবার দিন একাদশী তিথির মহাযোগে আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। আর এই ফুলটি হলো পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্ম ফুল মা লক্ষ্মী অত্যন্ত প্রিয়। কিন্তু শাস্ত্রমতে এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের। তাই এই বৃহস্পতিবার দিন সফলা একাদশীর দিনে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একটি পদ্ম ফুল নিবেদন করতে পারে, সঙ্গে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা এক নিমিষেই তা সমাধান হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, মা লক্ষ্মী ও নারায়ণ তথা শ্রীহরিকে এই পদ্ম ফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে সেই ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে, যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায়। বন্ধুরা, এই পদ্ম ফুলের পাশাপাশি আরও অনেক ফুল রয়েছে, যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের। আর সেই ফুলগুলি হলো অশ্বত্থ, বৈজয়ন্তী, চাঁপা এবং জুঁই। তবে আকন্দ, ধুতরা ইত্যাদি ফুল, এই সকল ফুলগুলি ভুল করেও আপনি বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীকে নিবেদন করবেন না। বন্ধুরা, আমি তো আপনাদেরকে বিষ্ণুদেবের পছন্দের কথা জানিয়ে দিলাম, ঠিক এরই পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে দেব। এমন একটি পাতার কথা আমি আপনাদেরকে জানিয়ে দেব, যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারে অসম্পূর্ণ হয়ে থেকে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই পাতাটি হলো তুলসী পাতা। বন্ধুরা, এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল আগামী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশীর মহাযোগে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারলে ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই ফুল আপনি নিবেদন করবেন কখন? বন্ধুরা, এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলায় যেভাবে বাড়িতে সন্ধ্যা আরতি করেন, ঠিক সেভাবে সন্ধ্যা দেবেন। বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করে, ঠিক সেভাবেই নিত্য পুজো আরাধনা করবেন। সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন। আর আপনাদের পক্ষে লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে শ্রবণ অবশ্যই করবেন এবং একই সঙ্গে আপনারা ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করবেন এবং সেই সঙ্গে ভগবান বিষ্ণুদেবের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তবে এই তুলসী পাতা আপনারা ভুল করেও সন্ধ্যার পরে তুলতে যাবেন না, বা একাদশীর দিন, দ্বাদশীর দিন ভুলেও তুলবেন না।
আপনারা আগে থেকে এই তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনারা কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনার বাইরে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী তিথির মহাযোগে আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সফলা একাদশী তিথির। যাই হোক বন্ধুরা, এইবার আমরা জেনে নেব কোন সেই 4টি কাজ, যে 4টি কাজ করার ফলে আপনারা 2025 সালটি রোগে ভুগবেন, জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সবার প্রথমে যে কাজটির কথা বলবো তা হলো যে এই বছরের শেষ সফলা একাদশীর দিন বৃহস্পতিবারের মহাযোগে এই দিন মহিলারা মাথা ঘষবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, অর্থাৎ মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। একই সঙ্গে ছেলেরা চুল দাড়ি নখ ভুলেও কাটবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর একটি বিশেষ দিন বলে মনে করা হয়। এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা ও জপ তপ করলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও এই বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে, আর তিনি হচ্ছেন ভাগ্য ও যশের দেবতা। বন্ধুরা, শাস্ত্র মতে এই দিন চুল দাড়ি নখ কাটলে তাদের ওপর গুরু বৃহস্পতি কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয়। তাই বন্ধুরা, এই ভুলেও এই বৃহস্পতিবারে এই সকল কার্যগুলি করবেন না। এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা, বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি বৃহস্পতিবার একদম করবেন না। বিশেষ করে বৃহস্পতিবার দিন সফলা একাদশীর মহাযোগে সন্ধ্যাবেলায় ও সকালবেলায়, কারণ এই দুটি সময়ে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয়, আর মা লক্ষ্মী কখনোই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা অশান্তি কলহ এগুলি একদমই মা লক্ষ্মী পছন্দ করেন না, আর এর ফলে সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে। তাই বন্ধুরা, আপনারা বিশেষ করে সকাল ও সন্ধ্যাবেলায় ঈশ্বর বা ভগবানের নাম কীর্তন করুন। পশু পাখিদের অন্য দিন বাড়িতে কারোর সাথে এই সময়ে খারাপ ব্যবহার করবেন না। এতে কিছুদিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হবে। এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো আজ বৃহস্পতিবার সফলা একাদশীর মহাযোগে আমিষ জাতীয় খাবার আনবেন না বা খাবেনও না। বন্ধুরা, আজ আপনারা বাড়িঘরটিকে অত্যন্ত সুন্দর করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সন্ধ্যার পর মা লক্ষ্মীর কাছে ও বিষ্ণুদেবের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে। বন্ধুরা, সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন। তারপর মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। বন্ধুরা, এই মহাযোগে বলুন, মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার এই সন্তানের সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও। বন্ধুরা, আপনি যত ভক্তি ও শ্রদ্ধা সহকারে এটি বলবেন, মা অবশ্যই আপনার কথা শুনবেন। এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো পুজো আরাধনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন। কিন্তু বন্ধুরা, ভুলেও রাতে সহবাস জাতীয় কার্য একদমই করবেন না, কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে, আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় তাহলে তা আপনারা পাবেন না। তাই বন্ধুরা, আপনারা যতটা বিশ্বাস ও ভক্তি নিয়ে করবেন ততই আপনাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি হবে। বন্ধুরা, আপনারা একই সঙ্গে বৃহস্পতিবারে একাদশী তিথির মহাযোগে আপনারা পঞ্চ রবি শস্য ভুলেও এই দিন গ্রহণ করবেন না। আর যদি আপনারা ভুলবশত এইসব খেয়ে থাকেন তাহলে 2025 সালে আপনারা রোগে ভুগবেন এবং জ্বলে মরবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।
কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।